৪৮টি দেশের মহাযুদ্ধ শেষে বিশ্বজয়ের মঞ্চে এখন কেবল ২ দেশ, ইউরোপের রাজা স্পেন এবং সিংহাসন ধরে রাখার লড়াইয়ে নামা আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসতে যাচ্ছে তাদের হাই ভোল্টেজ ফাইনাল। তবে কেবল খেলা নয়, ফুটবল বিশ্বকাপ ফাইনালে এবার এমন কিছু ঘটতে যাচ্ছে যা ফুটবল ইতিহাসে আগে কখনো ঘটেনি। আমেরিকান ফুটবলের সুপার বোলের কায়দায় এবারই প্রথম ফুটবল বিশ্বকাপে বসছে মেগা হাফ টাইম কনসার্ট। আর এই গ্ল্যামারের আলো ছড়াতে গিয়ে খোদ ফিফাই ভাঙতে চলেছে ফুটবলের নিজস্ব আইন। ৮২,০০০-এরও বেশি দর্শক ধারণ ক্ষমতা সম্পূর্ণ ঐতিহাসিক মেটলাইফ স্টেডিয়াম, যেখানে ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনাল হয়েছিল, সেখানে এবার নির্ধারিত হবে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্ব। আর সেখানেই ফাইনালের প্রথমার্ধের বাঁশি বাজার সাথে সাথেই বদলে যাবে পুরো দৃশ্যপট। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের প্রতিবেদন অনুযায়ী ফাইনালের প্রথমার্ধ শেষে মাঠে নামবেন বিশ্বখ্যাত সব তারকারা। গ্লোবাল সিটিজেনের সাথে যৌথ উদ্যোগে আয়োজিত ১১ মিনিটের এই জমকালো কনসার্টে মঞ্চ মাতাবেন শাকিরা, বিটিএস, ম্যাডোনা, জাস্টিন বিবার, কোল্ডপ্লে এবং বার্না বয়ের মতো গ্লোবাল আইকনরা। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলের অধিকার নিশ্চিতের তহবিল গড়তেই এই মেগা আয়োজন। কিন্তু গোল বেঁধেছে অন্য জায়গায়। ১১ মিনিটের এই কনসার্টের বিশাল মঞ্চ তৈরি এবং তা মাঠ থেকে সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজন বাড়তি সময়। রাজধানীতে নিজস্ব জমিতে আমরা গড়ে তুলছি আপনার সুখের আবাস, এডিসন রিয়েল এস্টেট। আর এই কারণেই প্রথাগত ১৫ মিনিটের মধ্যবিরতি বাড়িয়ে প্রায় ৩০ মিনিট করার পরিকল্পনা করছে ফিফা, যা সরাসরি সাংঘর্ষিক আন্তর্জাতিক ফুটবলের নিয়মের সাথে। বিশ্বকাপের নিয়মের ৩৬.১ অনুচ্ছেদ বলছে, সব ম্যাচ আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড বা IFAB এর আইন মেনেই চলতে হবে। আর তাদের ৭ নম্বর ধারা এবং ফিফার নিজস্ব ৩৬.৫ অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে, বিরতি হবে সর্বোচ্চ ১৫ মিনিট। বিশেষ প্রয়োজন ছাড়া রেফারি চাইলেও এর ১ সেকেন্ড বেশি বাড়াতে পারবেন না। অথচ ফিফা কোনো আনুষ্ঠানিক ঘোষণা কিংবা বিশেষ অনুমতি ছাড়াই ফুটবলকে তার চিরাচরিত নিয়মের বাইরে নিয়ে যাওয়ার এক একগুঁয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বিরতি লম্বা হলে ক্ষতি কি? উত্তরটা লুকিয়ে আছে ফুটবলারদের শরীরে। ২০২১ সালে লাতিন আমেরিকার ফুটবলের সর্বোচ্চ সংস্থা কনমেবল ফাইনালে কনসার্ট করার বিরতি ২৫ মিনিট করার প্রস্তাব দিয়েছিল। তখন IFAB তা সরাসরি নাকচ করে দেয়। যুক্তি ছিল অকাট্য, বিরতি দীর্ঘ হলে খেলোয়াড়দের শরীর ঠান্ডা হয়ে যায়, যা তাদের ফিটনেস ও নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। তাহলে ফিফা কেন এই ঝুঁকি নিচ্ছে? কারণ ফিফা নিয়ম ভাঙার মহড়া আগেই সরে রেখেছে। ২০২৫ সালে এই মেটলাইফ স্টেডিয়ামেই ক্লাব বিশ্বকাপের ফাইনালে কনসার্টের জন্য প্রায় ২৫ মিনিটের বিরতি দেওয়া হয়েছিল। এবার বিশ্বকাপের ফাইনালেও বিশেষ অনুমতি ছাড়া একই পথে হাঁটলে আন্তর্জাতিক ফুটবল আইন ভেঙেই আয়োজন করতে হবে ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এই ম্যাচ। একদিকে আইন ও খেলোয়াড়দের নিরাপত্তার কড়া নিয়ম, অন্যদিকে বিনোদন আর চ্যারিটির এক মহা আয়োজন। শেষ পর্যন্ত মেটলাইফ স্টেডিয়ামে কোন রূপ নেয় ফিফার এই ঐতিহাসিক ফাইনাল, সেটাই এখন দেখার বিষয়।